হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে সাইড সেট মেজারমেন্ট। সাইড সেট কিভাবে মেজারমেন্ট করা হয় এবং কিভাবে লেখা হয় এবং সাইড সেট মেজারমেন্ট করতে কয়জন লোক লাগে এবং কিভাবে মেজারমেন্ট করে। বন্ধুরা, সাইড সেট হচ্ছে গার্মেন্টসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। স্যাম্পলের পরে ফার্স্টে টায়াল কাটিং করার আগে একটা সাইড সেট করা হয় কাপড়ের ছিনকেস এবং কাপড়ের হচ্ছে গিয়া মেজারমেন্ট দেখার জন্য যে কাপড়টা কোন দিকে যাচ্ছে, প্লাসের দিকে না মাইনাসের দিকে। সেই সাইড সেট মেজারমেন্টটা হচ্ছে গার্মেন্টস এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্রত্যেকটা স্টাইলের ক্ষেত্রে বন্ধুরা সাইড সেট মেজারমেন্ট করা হয়। সাইড সেট করা হয়, সাইড সেট করে সাইড সেটের মেজারমেন্ট রিপোর্টের উপরে আপনার ডিপেন্ড করে যে প্লাসের দিকে না মাইনাসের দিকে কারেকশন করা হবে। তবে হ্যাঁ, সাইড সেট ম্যান হিসেবে যেসব বন্ধুরা আপনারা চাকরি করতে চান, সাইড সেট ম্যান হিসেবে চাকরি করতে হলে আপনাকে প্রথমে গার্মেন্টস এর একেবারে নতুন হলে আপনি গার্মেন্টস এর সাইড সেট মেজারমেন্ট বা সাইড সেটের আপনার হচ্ছে গিয়ে অডিটর বা সাইড সেট ম্যান হিসেবে চাকরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কিছু জানা লাগবে, অর্থাৎ আপনার কোয়ালিটিতে চাকরি করা লাগবে, অর্থাৎ কোয়ালিটি সম্পর্কে জানা লাগবে। বন্ধুরা, সাইড সেট ম্যান হতে বা সাইড সেটে প্রসেস মানে চাকরি করার জন্য আপনার যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে বডি মেজারমেন্ট। সেটা আপনার ইঞ্চেতে অথবা সেমে দুই দিক থেকে মেজারমেন্ট সম্পর্কে জানা লাগবে। সাইড সেট ম্যান তারাই হতে পারে যারা মেজারমেন্ট সম্পর্কে জানে। একটা শার্টের অল প্রসেস মেজারমেন্ট করতে হবে। সেটা যে বায়ার যে রিকোয়ারমেন্টে চাবে সেটা সাইড সেট আপনার হচ্ছে গিয়ে কোনো সময় ইঞ্চেতে হতে পারে বা আপনার সেমও হতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, সাইড সেট ম্যান হিসেবে চাকরি করতে হলে আপনি প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতার অবশ্যই প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনার ইন্টার পাস হওয়া লাগবে। মধ্যে আপনি অনার্স মাস্টার্স যেটা হতে পারেন, সমস্যা নেই, আপনার যে কোয়ালিফিকেশন থাকে। তবে অবশ্যই ইন্টার পাস হতে হবে এবং অবশ্যই কোয়ালিটিতে চাকরি করা 1 বা 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এবং আপনার মেজারমেন্ট সম্পর্কে 100% জানা লাগবে। এবং আপনার সাইড চেনম্যানের কাজটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে আপনি মেজারমেন্টটা যেটা করবেন অ্যাকচুয়াল প্রপারলি মেজারমেন্ট না হলে সেক্ষেত্রে ভাল কাটিং বা টায়াল কাটিং করলে আপনার হচ্ছে গিয়ে অনেক বডি বাঁধার সম্ভাবনা থাকতে পারে। যদি মেজারমেন্টের ডিস্টেন্স অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মেজারমেন্টটা অ্যাকচুয়ালি ভাবে করা শিখতে হবে এবং যে প্রসেস যেখান থেকে মেজারমেন্ট করে ওই মেজারমেন্ট সম্পর্কে আপনাকে জানা লাগবে। তবে হ্যাঁ, অবশ্যই সাইড সেট ম্যান কোনো গার্মেন্টসে আপনার সরাসরি নতুন ভাবে নেয় না, গার্মেন্টসের ভিতর থেকেই করে একজনকে সিলেক্ট করে যে সুন্দর মেজারমেন্ট করতে পারে শর্ট টাইমে দ্রুত। তবে অনেক সময় বাড়ির থেকেও নেয়, ভালো জানাশোনা থাকলে বা আপনার কোনো রেফারেন্সে থাকলে বাইরে থেকে নেয়। তবে সাইড সেট ম্যান হিসেবে বন্ধুরা যারা কাজ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন গার্মেন্টসে, যেটি আপনার যে পরিচিত কন্ট্রোলার অথবা ইনচার্জ অথবা কোয়ালিটি ম্যানেজার থাকে। সেক্ষেত্রে আপনি সরাসরি বাড়িতে এসেই সাইট চেয়ারম্যানে চাকরি করতে পারবেন। না হলে না, সাইট চেয়ারম্যান চাকরি করতে হলে সবসময় তো আমি দেখছি যেটা ভিতর থেকে সাইট চেয়ারম্যান করা হয়। তবে হ্যাঁ বন্ধুরা, সাইড সেট মেজারমেন্ট সম্পর্কে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সাইড সেটের প্রতি সাইজে 2 পিস করে থাকে, যেহেতু আপনার দুইটা রুল থেকে 2 পিস করে কাটা হয়, তাতে আপনার মেজারমেন্টটা প্লাস টেন্ডেন্সি আছে না মাইনাস টেন্ডেন্সি আছে সেটা দেখার জন্য। তবে সবাই আমার বন্ধুরা যারা আছেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারা কি প্রসেস কি বিষয়ে জানতে চাচ্ছেন। আমি কোয়ালিটি এবং সুইং সব সম্পর্কেই ভিডিও